এত তাড়াতাড়ি করে যে তোর বিয়েটা হয়ে যাবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। একদমই হঠাৎ করে ওর বিয়েটা হয়ে গেল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ও হলো আমার ছোট মাসির মেয়ে, আর ওর বিয়েটা যে এতটা তাড়াতাড়ি করে হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। একদমই সিম্পলভাবে ওর বিয়ে অ্যান্ড গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়। তো ঘরোয়া পরিবেশে গায়ে হলুদের অনুষ্ঠানটা আমরা ওর করে থাকি। যতটুকু সম্ভব হয়েছে ওর গায়ে হলুদের অনুষ্ঠানটা সুন্দর করার জন্য ততটুকু চেষ্টা করেছে সবাই মিলে। আর ওর বিয়েটা হয়েছিল মন্দিরে, তো সেটা আমার অনেক ভালো লাগে, কারণ সবার ভাগ্যে তার হয় না মন্দিরে বিয়ে হওয়াটা। ভগবানের সামনে অগ্নিকে সাক্ষী রেখে দুইটা মানুষ এক হওয়া কতটা ভাগ্যর ব্যাপার। তো সন্ধ্যার দিকে আমরা সবাই মন্দিরে চলে আসি। তো এখানে এসে আমরা ওয়েট করে আছিলাম যে কখন বর আসবে। তো আমরা সবাই ওয়েট করে বসেছিলাম যে বর আসবে। তো এখানে ধরা হলো গেট। তো কিছুক্ষণের মধ্যে বরও চলে আসলো, আর এই হলো বর। তারপরে বরকে বরণ করে মন্দিরে প্রবেশ করলো। তো কিছুক্ষণের মধ্যে বিয়ের সব অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো এক এক করে আমাদের সনাতনীদের বিয়েতে যেসব নিয়ম কানুনগুলো ছিল সেসব নিয়ম কানুনগুলি পালন করা হলো। বসে বসে বিয়ে দেখছি আর ভাবতেছি যে আমাদের সেই ছোট্ট মেয়েটা এখন বউ হয়ে গেল। তো ওকে বউ সাজে খুবই সুন্দরই লাগছিল। তারপর এক এক করে আমাদের বিয়েতে যে নিয়মগুলো থাকে সেগুলোই এক এক করে করানো হলো, আর বিয়েটা এভাবেই সম্পূর্ণ করা হলো। আর একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই সিঁদুরদান। তো এই সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হলো। তারপর ভগবানকে সাক্ষী রেখে ওরা দুইজন 7 পাকে বাঁধা পড়লো। তো সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন খুব ভালো থাকে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।